আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। জার্মানির মিনিস্টার ভারতে এসে বলেছিলেন ইন্ডিয়া ইকুয়ালস টু এশিয়া, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ মনে করছে এই মুহূর্তে ভারত মানেই হলো এশিয়া। পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি বা হুঁশিয়ারি দিক না কেন, ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে আগ্রহী। অন্তত ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্রেড পলিসিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টায় সম্পর্কগুলো খারাপ করে দেওয়ার চেষ্টা করেছেন, ইউরোপ কিন্তু তারই একটা ব্যতিক্রমী চরিত্র এস্টাবলিশ করার চেষ্টা করছে। তারপর আজকে যে খবর সামনে এলো সেখানে বলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সেক্রেটারির সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনের কথোপকথনের পর এই সপ্তাহ শেষে ইউরোপের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি ভারত সফরে তারা আসছেন। নাম প্রকাশ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে। বলা হচ্ছে একজন ট্রেড কমিশনার এবং অন্যজন এগ্রিকালচার কমিশনার। এবং ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে এতটাই উদ্গ্রীব যে তারা কোনো অবস্থাতেই সময় নষ্ট করতে চাইছে না। আরো ইন্টারেস্টিংলি বিষয় কি জানেন, ইউরোপের সঙ্গে এই চুক্তি হওয়ার কথা শেষ 18 বছর ধরে হচ্ছে। ঠিকই শুনছেন, 18 বছর, 18 মাস বলিনি আমি। 18 বছর ধরে ইউরোপের সঙ্গে বিভিন্ন নেগোসিয়েশন করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ভারত সরকারের পক্ষ থেকে, কিন্তু এই প্রথমবার ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবছর ডিসেম্বরের মধ্যেই তারা এই চুক্তি কমপ্লিট করতে চায় এবং তাদের অন্যতম 2 ক্যাবিনেট মিনিস্টারকে তারা ভারতে পাঠাচ্ছে। এবং এই চুক্তি যদি হয় তাহলে কিন্তু ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এই চুক্তিকে লার্জেস্ট ট্রেডিং পার্টনার হিসেবে গণ্য করা হবে ভারতের পক্ষ থেকে। কারণ ইউরোপীয় ইউনিয়নে কিন্তু 27টা ইউরোপের দেশ আছে, আমেরিকা একটিমাত্র রাষ্ট্র, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মধ্যে 27টি ডিফারেন্ট ইউরোপের দেশ আছে। ফলে এই চুক্তি হলে ভারত কিন্তু হিউজ একটা মার্কেট অ্যাক্সেস পেতেই চলেছে এবং আমেরিকার অল্টারনেটিভ হিসাবে ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে ভারত ভবিষ্যতে ভাবতে পারে, এই সম্ভাবনাও কিন্তু উঠে এসছে। পাশাপাশি আজকে পরিষ্কার বলে দেওয়া হলো যদি এই চুক্তি হয় তাহলে চুক্তির ভ্যালুয়েশন হবে 135 বিলিয়ন ইউরো। 135 বিলিয়ন ইউরো মানে বুঝতে পারছেন হিউজ একটা বুস্ট ভারতের ইকোনমিক্যাল সেক্টরে আসবে। এবং ভারতের প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের সেক্রেটারি এখন সেই চেষ্টাই করছেন যেন এই চুক্তি খুব দ্রুততার সঙ্গে করে ফেলা সম্ভব হয়। দুজন প্রতিনিধি যারা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ভারতে আসছেন তারা দুটো মিটিং করবেন। প্রথম মিটিংটি হবে ভারতের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েলের সঙ্গে এবং সেকেন্ড মিটিংটি হবে এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহানের সঙ্গে। এই দুটো মিটিং এর পরেই ঠিক হয়ে যাবে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কবে হবে, কিভাবে হবে এবং নেগোসিয়েশন গুলো ঠিক কোন পথে এগোবে এবং যে ডিসপুট গুলো এখন বর্তমানে আছে সেগুলো কোন পথে ক্লিয়ার করা সম্ভব হবে, সলিউশন খোঁজা সম্ভব হবে। এই যে চুক্তি, এই চুক্তি কিন্তু ভারতের ক্ষেত্রেও যেমন উল্লেখযোগ্য মাস্টার স্ট্রোক, ইউরোপীয় ইউনিয়নের কাছেও কিন্তু এই চুক্তি নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক। ভারতের পয়েন্ট অফ ভিউর পর আমি ইউরোপীয় ইউনিয়নের পয়েন্ট অফ ভিউটা আপনাদের বলবো, তাহলেই বুঝবেন একবিংশ শতকে দুই রাষ্ট্র একসঙ্গে পথ চললে ঠিক কোন কোন জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট হতেই পারে। এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ভারতের যে ট্রেড রিলেশন খারাপ জায়গায় চলে গেছে, এতে কিন্তু অস্বীকার করার জায়গা নেই ভারতের জিডিপি কিন্তু এফেক্টেড হতেই পারে। এখন হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু ওভারঅল সামারাইজড যদি করেন বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন 0.5 থেকে 0.6% জিডিপি কিন্তু এফেক্টেড হবে। ইতিমধ্যে তামিলনাড়ু, সুরাট, বিভিন্ন জায়গায় টেক্সটাইল ইন্ডাস্ট্রির ছবি আমরা দেখছি, যেখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি অল্টারনেটিভ বায়ার খুঁজছে। অন্তত ক্রিসমাসের আগে এই ধরনের ধাক্কা আনএক্সপেক্টেড ছিল, কারণ ওয়েস্টার্ন কান্ট্রিতে ক্রিসমাস এবং নিউ ইয়ার এই দুটো সময়তে কিন্তু পোশাকের চাহিদা সর্বোচ্চ থাকে। ফলে সব মিলিয়ে টেক্সটাইল ইন্ডাস্ট্রির মতো আরো বিভিন্ন ইন্ডাস্ট্রি কিন্তু এফেক্টেড হওয়ার জায়গায় দাঁড়াতে পারে। আর ঠিক তখনই ভারত সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই ধরনের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে শুরু করলো, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমেরিকার টেক্সটাইল মার্কেট এবং ইউরোপীয় ইউনিয়নের টেক্সটাইল মার্কেট দুটোর মধ্যে কিছুটা পার্থক্য থাকলেও ভারত কিন্তু অনেকটাই রিকভার করতে পারবে যদি এই ট্রেড এগ্রিমেন্ট হয়ে যায়। সংখ্যাতত্ত্ব কি বলছে? সংখ্যাতত্ত্ব বলছে ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের যে সার্ভিস ট্রেড চলে তা কিন্তু ইতিমধ্যেই 60 বিলিয়ন ইউরোতে পৌঁছে গেছে। এই মুহূর্তে ভারতে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় 6000টি কোম্পানি অলরেডি চলছে এবং 2019-এ এই সম্পর্ক যেখানে 82 বিলিয়ন ইউরো ছিল, ঠিক সেখানে 2023-এ 140 বিলিয়ন ইউরোতে গিয়ে কিন্তু পৌঁছেছে।
এবং এই চুক্তি যদি 2025-এ এসে শেষ হয় তাহলে অফিসিয়াল নাম্বার যেটা হবে হয়তো $135 বিলিয়ন মানে বিলিয়ন ইউরোকেও ছাপিয়ে যেতে পারে। অর্থাৎ ভারতের কাছে মাস্টার স্ট্রোক এই জন্যই যে আমেরিকার সহযোগী একটি সংগঠন ইউরোপীয় ইউনিয়ন, তারা ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চলেছে এবং আমেরিকাকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে এই এগ্রিমেন্ট হচ্ছে, যা ভারতের ডিপ্লোম্যাটিক স্তরে সব থেকে বড় নৈতিক জয়। আমেরিকার পক্ষ থেকে কালকেও ইউরোপকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে যেন ভারতের উপরে তারা সেকেন্ডারি স্যাংশন লাগায়, আর ঠিক সেখানে ভারত লাগাতার কথাবার্তা চালিয়ে এই ধরনের এগ্রিমেন্ট করে যাচ্ছে, যা কিন্তু নজিরবিহীন এবং তাৎপর্যপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের কাছে কেন মাস্টার স্ট্রোক? দেখুন, ইউরোপীয় ইউনিয়নের অবস্থাটা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর। তারা প্রথম থেকে বুঝতে পেরেছে ডোনাল্ড ট্রাম্প ডমিনেন্ট ওরিয়েন্টেড পলিটিক্সে বিশ্বাস করেন, অর্থাৎ তিনি আমাদেরকে ডমিনেট করবেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্পের ছত্রছায়া থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন চেষ্টা কিন্তু করে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প যে সকল দেশের সঙ্গে রিলেশন খারাপ করেছেন, ইউরোপীয় ইউনিয়ন ঠিক সেই সকল দেশগুলোতেই ঝাঁপিয়ে পড়েছেন। অত্যন্ত ইন্টারেস্টিং। ইউরোপীয় ইউনিয়ন এখন বিভিন্ন দেশ যেমন ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং ভারত, এই সকল দেশের সঙ্গে অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলছেন এবং উল্লেখযোগ্যভাবে আপনি দেখুন এই সকল দেশের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ট্রেড রিলেটেড যে পলিসি আছে তা কিন্তু বিভিন্ন সময় সংঘাতের চিত্র ধরা দিয়েছে, এবার ধরা পড়েছে। ফলে ইউরোপীয় ইউনিয়ন এখন এই সকল দেশগুলোকে কনভিন্সড করার চেষ্টা করছে, দেখুন ডোনাল্ড ট্রাম্প যা করছে আমাদের পলিসির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পলিসিকে মেলাবেন না, এবং ডোনাল্ড ট্রাম্প এই দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে মানে এটা নয় যে আমরাও আপনাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। ইউরোপ আরো একটা বিষয় এখানে কনসিডার করছে। ইউরোপ ভাবছে ডোনাল্ড ট্রাম্প যদি এই সকল মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলো এই সকল দেশের সঙ্গে পরে করে তাহলে ইউরোপের কিছু লাভ হতে পারে, কারণ ইউরোপ যদি সকলের আগে এই সকল দেশগুলোকে টার্গেট করে এগ্রিমেন্ট কমপ্লিট করতে পারে তাহলে ডোনাল্ড ট্রাম্প যখন আলোচনার যখন বসবেন তখন কিন্তু আমেরিকার থেকে ইউরোপ অনেকটা এগিয়ে থাকবে, কারণ অলরেডি তারা চুক্তি সম্পূর্ণ করেই ফেলেছে। ভারতের বিষয়টা যদি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আপনারা যদি হিসাব করেন দেখবেন তারা অ্যাগ্রেসিভলি কার্স অর্থাৎ গাড়ি, অ্যালকোহল, মেডটেক এই ধরনের চুক্তি কিন্তু করতে চাইছে, যা ডোনাল্ড ট্রাম্পের এগ্রিমেন্টের আগেই তারা সম্পন্ন করতে চাইছে যেন ট্রাম্পের কাছে এই সকল বিষয়ের অ্যাক্সেস না যায়। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ চীনের উপর এতটাই ডিপেন্ডেন্ট যে ভারতের সঙ্গে এই চুক্তি হলে তারা চীনের উপর থেকেও কিন্তু আস্তে আস্তে ডিপেন্ডেন্সি কমাতে পারে। বেসিক্যালি ফার্মা ইন্ডাস্ট্রি, তারা চীনের বহু ক্ষেত্রে বহু জিনিসের উপর কিন্তু ডিপেন্ডেন্ট, ফলে তারা কিন্তু একটি নির্দিষ্ট দেশের ছত্রছায়ায় থাকতে আর চাইছে না, ফলে তাদের কাছেও ভারত কিন্তু এক অল্টারনেটিভ মিডিয়াম। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছেও এই চুক্তি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যদি এই চুক্তি সম্পূর্ণ হয়, যা হয়ে যাওয়ার কথা, তাহলে কিন্তু ভারত এবং ইউরোপের এক নতুন ইতিহাস লেখা হবে এবং নতুন পথ চলা শুরু হবে, এবং তাৎপর্যপূর্ণভাবে এমন একটা সময়ে চুক্তি হচ্ছে যখন ইউরোপেরই অত্যন্ত সহযোগী এবং ভরসাযোগ্য পার্টনার আমেরিকার সাথে ভারতের সংঘাত চরম জায়গায় গিয়ে পৌঁছেছে। আপনারা কিভাবে দেখছেন এই ডেভেলপমেন্টটি কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন।